বগুড়ান জলপাই ধরাও যাবে না, ক্যামেরা ফটো তুলতে পারবে না। এদিকে মন্দারমণি আর এপাশে হচ্ছে জুনপুট, বাকিপুট সব। আমরা বিকেল বেলায় জুনপুটের দিকে হাঁটতে যাব 5 কিলোমিটার, আর কালকে মন্দারমণি। এই যে চড়াটা সমুদ্রের মধ্যে ঢুকে পড়েছে, হুম, এটাই মনে হয় তোমার ওই হরিদ্বার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা কি গো? এই যে জলের মধ্যে এটা কি? কোনো কাঠকুটো ফেলে রেখেছে। রস এসে পৌঁছেছে, এবার সেই রস জাল হবে। আর এখানে সব দাঁড়িয়ে আছে, সব এই রস খাওয়ার জন্য। সবাই অপেক্ষা করছে কখন রস দেয়া হবে। না, এই রসটা ভালো থাকবে না। ওই গাছের দুটো গাছের ফাঁকে দাঁড়াও, এদিকে দুটো গাছের ফাঁকে দাঁড়াও। না এটা না মাঝখানে ধরো, নিমা ধরো। এটা খাওয়ার জন্য আলাদা করে রাখা হলো, আর বাকিটা সব চলে যাচ্ছে গুড় জালের। ওই এক গামলা রস একা খেতে পারবেন তো? হ্যাঁ, ছেলেটাকে দেখিয়ে নিয়ে যেতে পারতে সমীর। শুরু হয়ে গেল রস জাল। কিন্তু এখন তো খেতে পারি না। না অরিজিনাল রস যদি হয় না, টেস্ট যেটা মানে এ করে খাওয়া সেই
আরে বাবা এক গ্লাস হলো দাও আরে দাও তো তুমি সমীর কি ভাবো তো হোটেলে ফিরে গেল না করলো হ্যাঁ আর একটা গ্লাস। এই সমীর কি ঘরে গেল? আমি বললাম তো ছেলেকে ডাকো, এখন বেলা হয়ে গেছে না, একটু দেখুক একটু। আর কটা গ্লাস? আর তারপর খাবে তো। কাঁচের গ্লাস 2 গ্লাস দেবো। রসুলপুর নদী, পেটুয়া ফেরিঘাট, পেটুয়া ফেরিঘাটের চারপাশের দৃশ্য। এখানে সমস্ত ট্রলার এখান থেকে মাছ ধরতে যায়। এ পাশ থেকে রসুলপুর নদী আসছে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে যে সমুদ্রে গিয়ে নদী মিশেছে দিগন্ত রেখায়। এখান থেকে ফেরি ছাড়ছে, ওই যে দূরে দেখা যাচ্ছে আরেকটা ঘাট, ওটা হচ্ছে খেজুরির ঘাট। এপারটা রসুলপুর আর ওপারটা হচ্ছে খেজুরি। ফেরি সার্ভিস ছেড়ে দিল একটা, ওপারে যাচ্ছে খেজুরির দিকে। আমরা দেখতে পাচ্ছি রসুলপুর নদী দিয়ে আরও অনেক এই রকম ফেরি যাতায়াত করছে বিভিন্ন দিকে। নৌকো লোক ভাবলো একে বাঘে খেয়ে গেল, একে কিন্তু বাঘে খাইয়ে ফিরে এসেছিল, ফিরে এসে দেখে নৌকো ছেড়ে চলে গেছে। তখন সে আবার জঙ্গলের মধ্যে ফিরে পড়ার পরেই সে কাপালিকের হাতে ধরা পড়ে যায়। কাপালিক তাকে নিয়ে এসেছিলো বলি দেওয়ার জন্য, কিন্তু কাপালিকের যে পালিত কন্যা কপাল কুণ্ডলা, যে মেয়েটাকে নদীতে পেয়েছিল, বড় হয়ে গেছে, সে মেয়েটা ভাবলো যুবককে রাত্রিতে বলি দিয়ে দিবে, তখন তাকে নিয়ে পালিয়ে গেল। সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট হয়ে কাঁকিবাবু এসেছিলেন, সে দেখেই ইতিহাসকে নিয়ে এইখানেই লিখেছিলেন। আর এইখানেই কপালকুণ্ডলা বই সিনেমা হচ্ছে, এইখানেই রঞ্জিত মল্লিক, মহুয়া, অজিতেশ বন্দ্যোপাধ্যায় এইখানেই শুটিং করেছিল। কিন্তু সরকার সবই আরম্ভ করেছিল, রাস্তাঘাট করেছিল, পাঁচিল করে মন্দির সংস্কার আরম্ভ করেছিল, কিন্তু করোনা এসে গেল, একবার তারা বন্ধ করে আর লোক ঢুকতে দিল না। তারপর আবার খুলে দিয়েছে। এক হিসাবে এসেছিলেন সেদিন আবার এসে আপনাদের একটা জিনিস মা দেখাবো, যে নবকুমার কোথায় বাংলা ছিল আর কোন পথ যে গেছে সেইটাই দেখাবো। ঠাকুর ঢোকাতে পারেনি, তার একটু ঠাকুর ঢোকাতে দিয়ে যাবে, ছাদ ঢালাই হবে, যার ছাদটা ঢালাই হবে, ঠাকুর ঢুকবে। তবে আমি আপনাদের একটা জিনিস দেখাবো, যে নবকুমার কোথায় বাংলা ছিল আর কোন পথ দিয়ে নিয়ে গেছে সেইটা লিখে দেবো ভিতরে। ভিতরে চলে আসবে, জুতো খুলতে হবে না, জুতো খুলতে হবে না। কালী 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 কেন তোমার ইয়েতে মনে নেই? কালী না কি ছিল মনে নেই। কালী হাড়ি কাঠ ছিল, হাড়ি কাঠ কালী ছাড়া আর কারোর থাকে না। যাও যাও দেখে আসো। হুম, এইখানে মা নবকুমারকে বাংলা ছিল এইখানে। আর এই দরজা দিয়েই পালিয়ে গেছিল। বাবু আসুন দেখে 200 বছরের দেখে আর বাইরে যদি বাথরুম যেতে চান বাথরুম আছে। আমি বাবু দেখাশোনা করি আর লোকজন ভালো মনে করি, বাপু ওটা ডাক্তারে আমাকে পয়সা করে দিয়ে যায়, কিন্তু কাউকে চাই না। এই যে এটা মাঝখানটা তো সামনে যে জল দেখা জল, এখানে জল আছে, তবে এখানে দেখতে আসুন 200 বছর দিন এইখানে দেখুন, একটা পেরে জয় হবে না। আর এইটা এখনকার ইট নয়, এর উপর হয়েছিল আবার 50টা বট গাছ, কিন্তু মন্দির ফেটেছে, তা ফাটেনি। এরকম পুরো বালু চেপে গেছিলো, পুরো বালু চেপে সে হাতি ছোড়া মেশিন দিয়ে সব বালু টেনে বের করেছে।
ফটো তুলে অন্য হ্যাঁ তুলেছি আমি পুরোটাই ভিডিও করছি। সুব্রত তুই চল। হুম মন্দারমণির সূর্যাস্ত। একটু দেখে দিন তো, কোনো কথাই শুনছে।